গোটা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে প্রত্যেকের কাজ করা উচিত, শাসক বিরোধী নির্বিশেষে। সেখানে আজকে বিজেপি প্রতিনিধিরা আগুন জ্বালাতে গেলেন, কালকে শুভেন্দু অধিকারীও আগুন জ্বালাতে যাওয়ার জন্য প্ল্যানিং করছে। মানুষ কিন্তু ক্ষমা করবে না। আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর্ড হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না, হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের আইটি সেল স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, শুভেন্দু অধিকারী তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন যে সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালকে পদক্ষেপ করতে হবে, যেভাবে ইন্টারনেট পরিষেবা এবং 144 ধারা জারি করে রাখা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল পদক্ষেপ না নেন তাহলে লাগাতার ধর্ণা চলবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বসতে পারেন রাজভবনের বাইরে তাহলে বিজেপি বিধায়করাও পারবে। কি বলবেন আপনি? শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন এর আগে আসামের তিনসুকিয়ায় তাদের শাসিত রাজ্য যখন 5 জন বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছিল বিজেপি শাসিত আসামে, আমাদের প্রতিনিধিরা যখন আসামে গিয়েছিলেন তাদেরকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন উত্তরপ্রদেশে যখন হাতরাসের মতো ঘটনা ঘটেছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন গিয়েছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? তো নিজেদের শাসিত রাজ্যগুলিতে অন্য বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে কি করা হয়েছিল, আর যেখানে 144 ধারার মতো কোনো বিষয় ছিল না তা সত্ত্বেও এরকম ঘটনা ঘটানো হয়েছিল, সেটা শুভেন্দুবাবু আজকে ভুলে গিয়েছেন। আজকে একটা জায়গাতে একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে বিরোধী দলনেতা হিসাবে বা বিরোধী রাজনৈতিক দল হিসাবে রাজ্যের স্বার্থের কথা ভেবে যেখানে গোটা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে প্রত্যেকের কাজ করা উচিত, শাসক বিরোধী নির্বিশেষে, সেখানে আজকে বিজেপি প্রতিনিধিরা আগুন জ্বালাতে গেলেন, কালকে শুভেন্দু অধিকারীও আগুন জ্বালাতে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন, যেটা তিনি এর আগেও করে থাকেন। তো স্বাভাবিকভাবেই প্রশাসন যদি 144 ধারা লাগু করে রাখে সেখানে কেন অ্যালাউ করা হবে? শুভেন্দুবাবু 144 ধারা প্রত্যাহার করার কথা বলছেন। উনি কে? উনি কি ল অ্যান্ড অর্ডার দেখছেন এই রাজ্যের? উনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন? ওনার কি স্বপ্নটা এখনো ভাঙেনি যে 2.5 বছর আগে তারা ভোটে হেরে গিয়েছেন বিচ্ছিরি ভাবে? 200 স্বপ্ন থেকে মানুষ 77 আটকে দিয়েছে, মানুষ তাদের বিরোধী দল করেছে, শাসক দল করেনি এ রাজ্যের। ফলে এ রাজ্যের পুলিশ প্রশাসন, এ রাজ্যের কোনটা ভালো কোনটা মন্দ, কোথায় কি ধারা জারি থাকবে না থাকবে সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। উনি কোনোভাবেই বলতে পারেন না এটা প্রত্যাহার করতে হবে। নিজেদের শাসিত রাজ্যগুলোর দিকে ভালো করে থাকান, আর কোথায় কি ধর্ণা দেবেন, রাজভবনের বাইরে ধর্ণা দেবেন, ওটা তো আপনাদেরই পার্টি অফিস, তার বাইরে যদি ধর্ণা দেবেন তাতে কি যায় আসে? কারণ কিচ্ছু যায় আসে না। তবে বাংলাতে আর আগুন জ্বালাবেন না। মানুষ কিন্তু বুঝে গিয়েছে, গোটা রাজ্য জুড়ে মানুষ বুঝে গিয়েছে আপনাদের গোটা রাজ্যে আগুন জ্বালানোর উদ্দেশ্য। মানুষ কিন্তু ক্ষমা করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।